অনেক দিন আগের কথা। বাংলার এক মফস্বল শহরে রমেশ নামে এক যুবক বাস করত। সে ছিল খুবই সাধারণ পরিবারের ছেলে। বাবা ছিলেন ছোট চাষি, মা সংসারের কাজ সামলাতেন। রমেশ ছোট থেকেই সৎ, পরিশ্রমী আর সবার উপকার করতে ভালোবাসত। গ্রামে যখন কারোর ঘরে চাল ফুরিয়ে যেত, সে নিজের ঘর থেকে ভাগ করে দিত। কারোর বউ অসুস্থ হলে ডাক্তার ডেকে আনত, ওষুধের খরচ দিত। তাই গ্রামের মানুষ ধীরে ধীরে বলতে শুরু করল, রমেশ আমাদের ছেলে নয়, আমাদের ভরসা। যখন নির্বাচনের সময় এলো, সবাই মিলে সিদ্ধান্ত নিল, আমরা আর বাইরের ধূর্ত লোককে নেতা বানাবো না, রমেশকেই দাঁড় করাও, সে আমাদের দুঃখ বোঝে। রমেশ ভোটে দাঁড়াল। মানুষ নিজের টাকা দিয়ে প্রচার করল, স্লোগান দিল, আমাদের নেতা রমেশ, সবার পাশে সর্বদা। ফলাফল বেরোল, আর রমেশ সহজেই জয়ী হল। নতুন নেতা হয়ে রমেশ প্রথম কয়েক মাস খুব ভালো কাজ করল। ভাঙা রাস্তা মরামত হল, প্রাইমারি স্কুলে নতুন বেঞ্চ এলো, গরিবদের জন্য রেশন দেওয়া শুরু হল। মানুষ খুশিতে বলল, দেখেছ, সঠিক মানুষকে নেতা করলে এমনই হয়। কিন্তু ধীরে ধীরে রমেশের চারপাশে অন্য রকম লোক জড়ো হতে লাগল। একজন ব্যবসায়ী এসে বলল, নেতাজি, এই জায়গায় বাজার বানাতে চাই, আপনি শুধু সই করে দিন, আমি আপনাকে আলাদা করে কিছু দেব। রমেশ একটু ভেবে নিল, আমি তো এত কষ্ট করেছি, কিছু সুবিধা নিলে বস কোথায়? এইভাবেই প্রথম ঘুষের টাকা তার হাতে এলো। সে ভাবল, কেউ জানল না, আমি যদি একটু বেশি করি আরও বাড়ি বানাতে পারব। দিন কেটে গেল। রমেশ ছোট ছোট কাজ থেকে বড় বড় কাজের দিকে এগোতে লাগল। কারোর দোকানের লাইসেন্স চাই, টাকা দাও। কারোর স্কুলে শিক্ষক নিয়োগ চাই, টাকা দাও। কারোর জমির কাগজ আটকে গেছে, টাকা ছাড়া নড়বেই না। শহরে লোকেরা বলতে লাগল, রমেশ এখন আর আগের মতো নেই। আগে যাকে দেখতাম ছেঁড়া শার্ট পরে ঘুরত, সে এখন দামি গাড়িতে চড়ে। রমেশ তার গ্রামে বিশাল অট্টালিকা বানাল, সোনার গয়নায় তার ঘর ভরে গেল। শখ করে বিদেশি গাড়ি কিনল, দামি পোশাক আনাল। তার আশেপাশে তোষামতকারী লোকেরা ঘুরতে লাগল। কেউ সাহস করে বলতে, নেতাজি, আপনি কি ভুল পথে যাচ্ছেন না? রমেশ গলা চড়িয়ে উত্তর দিত, আমি নেতা, আমার কাছে ক্ষমতা আছে, যা করি তাই ঠিক। একবার সরকার স্কুল বানানোর জন্য শহরে কোটি কোটি টাকা দিল। রমেশ দায়িত্ব পেল স্কুল তৈরি করার। কিন্তু সেই টাকা দিয়ে সেই শহরের বাইরে বিরাট ফার্ম হাউস বানাল। স্কুলের জায়গায় অর্ধেক ভাঙা দালান দাঁড়িয়ে রইল। শিশুরা পড়াশোনার সুযোগ পেল না। অভিভাবকরা কাঁদতে কাঁদতে বলল, আমাদের ছেলেমেয়েরা অশিক্ষিত রয়ে যাচ্ছে, আর নেতা আমাদের টাকা খেয়ে অট্টালিকা বানাচ্ছে। শহরে লোকেরা রাস্তায় নেমে স্লোগান দিল, লোভী নেতা হায় হায়, মানুষের শত্রু চাই না। রমেশ কিন্তু এসব শুনে হাসত। সে বলত, মানুষ তো চেঁচামেচি করবেই, কিন্তু আমি যতদিন ক্ষমতায় আছি, আমাকে কেউ ছুঁতে পারবে না। লোভের চোখে রমেশ দেখতে পাচ্ছিল না যে তার বিরুদ্ধে কত অভিযোগ জমা হচ্ছে। একদিন হঠাৎ শহরে সরকারি অফিসাররা এলো। তারা তদন্ত শুরু করল। এক একটা কাগজ খুলে বেরোতে লাগল কোটি কোটি টাকার দুর্নীতি। রমেশের ব্যাংক অ্যাকাউন্টে অবৈধ টাকা, বিদেশে পাঠানো অর্থ, অট্টালিকা, গাড়ি, সব প্রমাণ সামনে চলে এলো। অফিসাররা বলল, এই নেতা মানুষের টাকা চুরি করেছে, একে জেলে পাঠানো হবে। মানুষ রাস্তায় উল্লাসে ফেটে পড়ল। যারা একসময় তার জন্য ভোট দিয়েছিল, তারা বলল, আমরা ভুল করেছি, লোভী মানুষ কখনো মানুষের সেবা করতে পারে না। রমেশ হাতকড়া পরে পুলিশ ভ্যানে উঠল। রাস্তার ধারে দাঁড়িয়ে বাচ্চারা পর্যন্ত চিৎকার করল, লোভের নেতা চাই না, চাই না। জেলের অন্ধকার ঘরে রমেশ দিন কাটাতে লাগল। একসময় যে নেতা লাখো মানুষের সামনে বক্তৃতা দিত, সে এখন এক কোণে বসে ভাবত, আমার এই অবস্থা কেন হল? সে নিজের অতীত মনে করতে লাগল। যখন গরিবের পাশে দাঁড়াত, সবাই তাকে ভালোবাসত, আর যখন লোভে পড়ে মানুষের টাকা আত্মসাৎ করল, তখনই সব শেষ হয়ে গেল। রমেশ নিজে চোখ ভিজিয়ে বলত, আমি যদি লোভ না করতাম, আজও আমি মানুষের প্রিয় নেতা থাকতাম। শহরের লোকেরা তার গল্প শুনে সন্তানদের শেখাতে লাগল, সন্তান,
মনে রেখো, লোভে চোখ বন্ধ করলে সত্যি দেখা যায় না। যে নেতা নিজের লোভ সামলাতে পারে সেই প্রকৃত নেতা, আর যে লোভে অন্ধ হয় সে শেষমেশ ধ্বংস হয়। লোকেরা তখন এই প্রবাদ ছড়িয়ে দিল, লোভে পাপ, পাপে সর্বনাশ। নেতা হলে জনগণের সেবা করো,